দর্শক আবার যুক্ত করেছিলাম দৈনিক জনবাণী লাইভের সাথে আছি আমি জীবন ইসলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররম থেকে খেলাফত মজলিসের যে মিছিলটি রয়েছে এবং মিছিল ঘিরে কিন্তু পুলিশের অবস্থান, কঠোর অবস্থানে কিন্তু পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বায়তুল মোকাররম থেকে সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জনবাণী লাইভে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মিছিলকে ঘিরে কিন্তু সামনে কিন্তু পুলিশের কঠোর অবস্থান। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করছি পল্টন মোড়, কিন্তু পল্টন মোড়ে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু কঠোর অবস্থানে কিন্তু পল্টন মোড়ে পুলিশের। দর্শক আমরা দেখতে পাচ্ছি এক সাইড থেকে কিন্তু খেলাফত মজলিসের মিছিল এবং অপর সাইডে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি খেলাফত মজলিসের মিছিলের সামনে যে পুলিশের কঠোরতম অবস্থান রয়েছে, তাদের পুলিশের যে সেফটি গার্ড সহজ পুলিশ যে কঠোর স্থানে অবস্থান করছে। এবং আমরা কিন্তু একটু আগে দর্শক দেখানোর চেষ্টা করেছিলাম বায়তুল মোকাররমের মেইন গেট থেকে, সেটি কিন্তু বায়তুল মোকাররমের মেইন গেটে পুলিশের যে কঠোর অবস্থান ছিল নামাজের আগ মুহূর্ত থেকে, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক জনবাণী লাইভ, আমি সাথে আছি জীবন ইসলাম। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বায়তুল মোকাররমে কিন্তু সামনে কিন্তু পল্টন মোড় এবং এই পল্টন মোড়ে কিন্তু একটা সাইডে মিছিল এবং অন্য সাইডে কিন্তু খেলাফত মজলিসের বিক্ষোভ এবং অপর সাইডে কিন্তু পুলিশের অবস্থান, কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করেছি পুলিশের দিকটা, দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক জনবাণী লাইভ। এবং মুসলিরা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু মুখরিত করে রেখেছেন তাদের যে বিক্ষোভ সমাবেশ, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক সরাসরি যুক্ত করেছি দৈনিক জনবাণী লাইভে, আমি সাথে আছি জীবন ইসলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররম থেকে খেলাফত মজলিসের যে মিছিলটি বের হয়েছে সেই মিছিলটিকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কিন্তু রোড ক্লিয়ার করে দিচ্ছেন, গাড়ি বহর যারা আছে তাদের কিন্তু গাড়িগুলা কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করছেন এখানে পুলিশ। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের কঠোর অবস্থানে পুলিশ কিন্তু। দর্শক দেখানোর চেষ্টা করছি খেলাফত মজলিসের মিছিল থেকে সরাসরি আমি সাথে যুক্ত হয়েছিলাম জীবন ইসলাম দৈনিক জনবাণী লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের যে হামলা হয়েছে সেই হামলার বিরুদ্ধে কিন্তু তারা তাদের মিছিলে কিন্তু বলছেন ফিলিস্তিনের হামলার বিষয়টি। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং তাদের ব্যানারে কিন্তু দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি ফরিদপুরের পঞ্চপল্লীতে মুসলিম শ্রমিক সহোদর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেও কিন্তু তারা মানববন্ধনে কিন্তু বিচারের দাবি জানাচ্ছেন। দর্শক এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম বায়তুল মোকাররমের থেকে বেড়ানো মিছিলটির সামনে থেকে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক জনবাণী লাইভে, সাথে আছি আমি জীবন ইসলাম। দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং পুলিশের কঠোর অবস্থান কিন্তু এই বায়তুল মোকাররমের জুমার নামাজকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুমার নামাজের আগ মুহূর্ত থেকে কিন্তু তাদের কঠোর অবস্থান। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দর্শক জনবাণী লাইভে আপনাদের সাথে আছি আমি জীবন ইসলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররম থেকে খেলাফত মজলিসের যে মিছিলটি আসছেন সেই মিছিল থেকে কিন্তু আমরা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গার্ডে কিন্তু তাদের মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলকে ঘিরে এবং তারা কিন্তু বিভিন্ন ফেস্টুনের মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু খেলাফত মজলিসের যে রক্ত কেন আমার ভাইরা মরল কেন? সাথী বন্ধুগণ, ফরিদপুরে আমার মুসলিম যুবক ভাইকে নির্মমভাবে
মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন খালেদ মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি পরিচালক উপস্থিত প্রধান অতিথি আমিরে মজলিস সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ এবং সংগ্রামী নগরবাসী, আজকে আপনারা জানেন ওই অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবারে ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ শিশুদেরকে হত্যা করছে। বিগত 6 মাসে 36,000 ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার মধ্যে 14,000 রয়েছে নিরীহ শিশু এবং অধিকাংশই সাধারণ নারী এবং নাগরিক। আমরা বলতে চাই, যুদ্ধক্ষেত্রে শিশুদেরকে হত্যা করা যুদ্ধাপরাধ। অতএব এই যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু এবং তার দোসর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন হবে অনতিবিলম্বে ওই গাজার জাতিসংঘকে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতে এবারে আপনারা দেখেছেন ওই পরীক্ষা হয়েছে। আমরা এই মুসলিম শ্রমিক হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই অধ্যত্বপূর্ণ আচরণের বিরুদ্ধে সরকার অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে যদি শাস্তি না দেয়, দেশে যে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে সেই দায় দায়িত্ব এই সরকারকেই পালন করতে হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী